নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো আরিয়ান সিনেমাটির রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 2025 সালের তামিল ইন্ডাস্ট্রি থেকে একটি নতুন ক্রাইম থ্রিলার ছবি আরিয়ান, যেটা আমি ফাইনালি দেখলাম। এই সিনেমাটি ডিরেক্ট করেছেন প্রবীণ কে, আর এই সিনেমাতে মুখ্য চরিত্র দেখতে পাচ্ছি রাজ শাসন খ্যাত বিষ্ণু বিশালকে। তো কেমন লাগলো এই সিনেমাটা? দেখুন, এই সিনেমাটা আমি ভালো মন্দ দিক নিয়ে বলার আগে গল্পটা একটু ছোট্ট করে বলি, তারপর কি বাকি দিক নিয়ে আলোচনা করছি। তো এখানে গল্পটা হচ্ছে একজন ভদ্রলোক, তিনি আর কি ক্লেম করছেন যে তিনি পরবর্তী 5টি দিনে 5টি মার্ডার করবেন। ঠিক আছে, এবার এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু টুইস্টটা হচ্ছে যে এই যে তিনি ক্লেম করছেন, তারপরে তিনি কিন্তু নিজেকে শ্যুট করে দিচ্ছেন, অর্থাৎ তিনি মারা যাচ্ছেন। তাহলে একজন মৃত ব্যক্তি মারা যাওয়ার পর কি করে 5 দিনে 5টা আর কি খুন করবে, এবং এই যে ক্যাট অ্যান্ড মাউস গেমটা, সেটাতে পুলিশ ডিপার্টমেন্ট জিততে পারে কিনা সেটা নিয়েই গল্পটা। এবং বাকিটা জানতে হলে আপনাকে এই সিনেমাটা নেটফ্লিক্স দেখতে হবে, হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে। প্রায় 2 ঘন্টা আর কি 11-12 মিনিটের সিনেমা। তো কেমন লাগলো সিনেমাটা? আমি যদি এক লাইনে এই সিনেমাটা রিভিউ করি তো বলবো যে এটা একটা ভালো সিনেমা। মানে বিশাল ভালো নয়, তবে ভালো সিনেমা। আর যারা আর কি মনে মনে উসুস করছেন যে তাহলে কি রাজশাসনের মতো হলো, সত্যি বলতে কি এই সিনেমাটা রাজশাসনের মতো নয়, মানে রাজশাসন লেভেলে তো হয়নি। আর এবার ভালো দিন যদি কথা বলি, প্রথমত এই সিনেমাটা দেখার যে মেন ইন্টারেস্টটা ছিল আমার কাছে, সেটা ছিল বিষ্ণু বিশাল। মানে যিনি আর কি রাজশাসনের মতো স্ক্রিপ্ট চুজ করতে পারেন, তার তো থ্রিলারের স্ক্রিপ্ট ভালোই হবে, সেই আশাতেই দেখতে বসা। এবং এই সিনেমাটা তার আর কি প্রোডাকশন হাউসের আন্ডারেই তৈরি হয়েছে। তো এই সিনেমাটার যে কনসেপ্টটা, যে এই যে একটা মৃত ব্যক্তি খুন করছে, এবং দেখুন থ্রিলারে তো 3টে ভাগ আছে, হ্যাঁ, হু ডান ইট, হাউ ডান ইট, হোয়াই ডান ইট। এবার এখানে কে খুন করছে সেটা তো বলে দিচ্ছে, কিন্তু সে যে কীভাবে করছে এবং কেন করছে, এটা তো মেন প্রশ্ন। তো এই কেন করছে আর কিভাবে করছে, এই দুটো কিন্তু বেশ এখানে ইন্টারেস্টিং এবং ইনোভেটিভ। হ্যাঁ, মানে কেন করছে সেটা তো আপনারা যখন দেখবেন তখন মনে হবে হ্যাঁ এটা বেশ ভালো একটা দিক দেখিয়েছে। হ্যাঁ, একটু আর কি, মানে আমি বেশি কিছু বলবো না, বাট আপনাদের ভালো লাগবে। এবং কীভাবে করছে সেটার আর কি এটা বেশ নতুন আর কি নতুন ব্যাপার রয়েছে। কিন্তু আর কি যারা খুব থ্রিলার দেখেন তাদের বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং মনে হবে না, হ্যাঁ, তাদের এটা ডিসেন্ট মনে হবে। আর যারা নর্মাল অডিয়েন্স তারা কিন্তু খুব ভালো লাগবে। এবার এই সিনেমাতে যেরকম প্রথম 20 মিনিট শুরু হয়েছে, এবার আমি ভালো দিক নিয়ে কথা বলছি, এই সিনেমাতে যে প্রথম 20 মিনিট শুরু হয়েছে সেটা কিন্তু দারুণ। মানে সেখানে আপনার মনে হয় যে সিনেমাটা কিন্তু বিশাল একটা দিকে চলে যাচ্ছে, একটা আউটস্ট্যান্ডিং কিছু হতে চলেছে। হ্যাঁ, কিন্তু তারপরে যেটা নেগেটিভ পয়েন্ট রয়েছে তার জন্য কিন্তু সিনেমাটা একটু ফ্ল্যাট হয়ে যায়। কিন্তু হ্যাঁ, সিনেমাটা যেহেতু ছোটো সিনেমা, বললাম 2 ঘন্টা 10-12 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, তো সিনেমাটা খুব ফাস্ট পেসড, গ্রিপিং রয়েছে সিনেমাটা। হ্যাঁ, আপনি মজা কিন্তু খুব পাবেন দেখতে বসে। কিন্তু কিছু আর কি বিষয় রয়েছে, সেটা নিয়ে কি নেগেটিভ বলছি। দ্বিতীয় যে ভালো দিক, এখানে এই যে ভদ্রলোকের কথা বললাম, তার চরিত্রটা প্লে করছেন সেলভা রাঘবন। তো তার কাজ খুব ভালো। বিষ্ণু বিশাল ডিসেন্ট কাজ করেছেন, মানে ঠিকঠাক বলা যায়। আর বাকিদের কাজও ঠিকঠাক, বাট মেন হাইলাইট তো এই দুজনই, তো সেটা ঠিকঠাক। আর এই সিনেমার যে ইন্টারভাল ব্লকটা, সেটা খুব আর কি মোটামুটি লেগেছে, খুব একটা যে ভালো বলবো তা না। আর থ্রিলারের দিক থেকে এই সিনেমাটা ভালো। আর গানগুলো আমি কেটে দিয়েছিলাম, গানগুলো শুনিনি। হ্যাঁ, মানে 2টো গানই ছিল, আমি জাস্ট স্কিপ করে গেছি। আর দ্বিতীয় গানটা যেহেতু আর কি মানে সিন চলছিল, তো ওটা স্কিপ করতে পারিনি, ওটা ঠিকঠাকই লেগেছে। তো এইগুলো ছিল ভালো দিক। তো যা বললাম থ্রিলার হিসেবে ঠিকঠাক, বাট নট রাজশাসন লেভেল। এবার যদি মন্দ দিক নিয়ে বলি, প্রথমত সিনেমাটা গ্রিপিং, এটা ঠিক আছে, কিন্তু এখানে যে বিষয়টা হচ্ছে যে এই যে থ্রিলারের যে টেনশনটা, সেটা কিন্তু বিল্ডার ঠিক মতো করা হয়নি। মানে আমি বলবো না যে যিনি আর কি ডিরেক্টর রয়েছেন তিনি খারাপ ডিরেকশন দিয়েছেন, তার প্রথম কাজটা, বাট এই যে বিভিন্ন সিচুয়েশনগুলো, সেখানে যে থ্রিলিং পোর্শনটা,
আমরা তো বুঝতে পারছি যে একটা পপুলারকে খুন হবে, এবার সেখানে যে টেনশনটা, যে তাকে আমাদের মানে এই যে পুলিশ তাকে বাঁচাতে চাইছে, এই যে সর্বোচ্চ যে চেষ্টাটা করছে বাঁচানোর জন্য, তো সেখানে টেনশন যে একটা ফিল হয়, যে একটা রেস এগেন্স্ট টাইমের ব্যাপার, হ্যাঁ, ওই বিষয়টা কিন্তু ফিল হয় না। মানে ওটা একটু যদি ডেভেলপ করা যেত স্ক্রিন প্লেতে, তাহলে কিন্তু খুব ভালো হতো। হ্যাঁ, তো ওখানে একটু আর কি বিষয়টা ফ্ল্যাট মনে হয়। এবং এখানে শ্রদ্ধা শ্রীনাথের একটা চরিত্র রয়েছে, মানে কাজ রয়েছে, তার কাজটা মানে তার রোলটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট কী জন্য যে রেখেছে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, প্রথম দিকে তিনি কিন্তু বেশ আর কি ঠিকঠাক মতো কাজ করছিলেন ওই প্রথম 20-25 মিনিটের মধ্যে, বাট তারপরে তিনি একটা সময় ছবি থেকে প্রায় হারিয়ে যান। ওই কিছু কিছু পোর্শনে আসছেন, মুখ দেখাচ্ছেন, কোনো ইম্প্যাক্ট নেই। আর গানগুলো হচ্ছে তো বললাম স্কিপ করে গেছি, তো গানগুলো ওই প্রথমটাও যা, দ্বিতীয়টাও তাই। প্রথমটা তো দেখিনি, দ্বিতীয়টা ঠিকঠাক লেগেছে বললাম। এখানে যে হিরো রয়েছে বিষ্ণু বিশাল, তার আর কি একটা ব্যাকগ্রাউন্ডে গল্প রয়েছে, বাট সেটা খুব একটা ইম্প্যাক্টফুল নয়। মানে তার ইম্প্যাক্টটা অল্প রয়েছে শেষের দিকে, বাট খুব একটা ক্লিশে টাইপের হয়ে যায়। হ্যাঁ, তো ওটা না রাখলেও চলতো। তো মোটামুটি থ্রিলার হিসেবে এটা ঠিকঠাক, কিন্তু কিছু কিছু ওই ভুল ত্রুটি রয়েছে। এবং এর যে ক্লাইম্যাক্সটা কিন্তু আরও ভালো ডেভেলপ করা যেতে পারতো। মানে যেহেতু সেখানে আমি কাউকে মানে কোনো খুনিকে চেঞ্জ করছি না, আমাকে এখানে একজনকে বাঁচাতে হবে, তো সেটাকে সেভাবে আর কি প্ল্যানটা করে আর কি যদি স্ক্রিন প্লেটা সাজানো যেত, তাহলে আমার মনে হয় ভালো হতো। আর এর যে এন্ডিংটা, সেটা একটু ঠিকঠাক লেগেছে। মানে ওটা মানে কী বলবো, বেশ ভালো ওয়েল প্ল্যান বলা যায়। তো এই সিনেমাটা আমার আর কি এটা ডিসেন্ট ভালো সিনেমা মনে হয়েছে। আপনারা আর কি থ্রিলার পছন্দ করেন তারা দেখতে পারেন, একবারের জন্য ঠিকঠাক। তো রাত সেশনের মতো তো হয়নি বললাম। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।